Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to our spoken English class. How are you all doing? I hope you are all doing great, excellent. I'm also great by the grace of Almighty Allah. Okay. Today's class is very important because we will learn how to make questions using WH words and we will practice them. These types of sentences are very important for daily conversations. Without them, it is hard to communicate well. So, everyone should listen carefully, try to understand the lesson, and practice from the beginning to the end with patience. Okay, and we read in the last class from this part a few sentences and practiced. Today, we will practice again. Okay, okay. এখন আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ডেইলি কনভারসেশনের ক্ষেত্রে এই বাক্যগুলো অবশ্যই ব্যবহার করে আমাদের কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। এই জন্যই আমাদের ভালো করে কমিউনিকেট করতে হলে এই বাক্যগুলোর কোনো বিকল্প নেই, ভালোভাবে শেখার। এই জন্য অবশ্যই আমরা এগুলো কি করব, ভালোভাবে মেমোরাইজ করব এবং প্র্যাকটিস করব। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম, এগুলো পড়েছিলাম, প্র্যাকটিসও করেছিলাম। আজকে ক্লাসে এগুলো কি করব, ভালোভাবে প্র্যাকটিস করব। ওকে, তো আমরা প্রথমে 2-1 মিনিট সবাই এখান থেকে লেফট সাইড এবং রাইট সাইড থেকে চারটা চারটা করে বাক্য আমরা এখানে কয়েকবার দেখে নিই। তারপর ইনশাল্লাহ এক একজন করে আমরা জিজ্ঞাসা করব। ওকে, হ্যাঁ, এখান থেকে একজন বলুন। কোশ্চেন করছি, এমডি তানজি। তো আপনি বলুন, তারা কি খাবে? What will they eat? হ্যাঁ, আমরা কাকে সাহায্য করব? Uh, whom will we help? হুম উইল উই হেল্প। ওকে, হ্যাঁ, সে কোন খেজুরটি খাবে? কোন খেজুরটি? হুম, Which date will he eat? হ্যাঁ, তারা কোনটি গ্রহণ করবে? Which one will you take নাকি উইচ ওয়ান গ্রহণ করা? উইচ ওয়ান টেক মানে গ্রহণ করা, নিবে। Will উইচ ওয়ান উইল দে টেক। ওকে, তারা কোথায় খাবে? where will they eat? রাশেদের ভাই কোথায় খাবে? Uh, Rashid's brother. Where will Rashid's brother eat? ওয়ার উইল রাশেদস ব্রাদার ইট। তারা কোথায় ঘোরাফেরা করবে? Where will they uh, ওয়ান্ডার। হুম, পুলিশ কাকে অ্যারেস্ট করবে? ঘোরাফেরা ইংলিশ ওয়ান্ডার ওয়ান্ডার। ওয়ান্ডার পুলিশ কাকে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে? পুলিশ কাকে গ্রেপ্তার করবে। আচ্ছা whom will police অ্যারেস্ট। take arrest আচ্ছা whom will আমরা police arrest আমরা কখন অধ্যয়ন করব? আমরা কখন when will we read study এই গ্রামের কৃষক কোথায় যাবে? where will the village of The farmer of this village the farmer of the village
দ্য ফার্মার অফ দিস Go. ভিলেজ গো। The farmer of this village go. হ্যাঁ, এই মাদ্রাসার শিক্ষক কাকে শিক্ষা দিবে? হুম, দেন ওকে, এই মাদ্রাসার শিক্ষক কাকে শিক্ষা দিবে? মাদ্রাসা কাকে শিক্ষা দেবে? আচ্ছা। Whom will the teacher of this madrasa study? হোম উইল দ্য টিচার অফ দিস মাদ্রাসা টিচ টিচ Teach. শিক্ষা দিও। হ্যাঁ, আমরা কাকে সাহায্য করব? Whom will we help? হ্যাঁ, হোম উইল উই হেল্প। তারা কিভাবে অধ্যয়ন করবে? How will they study? তারা কেন আসবে না? Why will they come? হুম, তারা কিভাবে আসবে না? How will they come? হুম, Sorry, হয়েছে না। How won't they come? হ্যাঁ, তারা কিভাবে আসবে না? হাউ ওন্ট দে কাম? ওকে, থ্যাংক ইউ। দেন সেই অ্যানাদার পারসন। ওকে, আমরা কাকে সাহায্য করব? Whom we will help. তারা কাকে সাহায্য করবে? Okay. Who they will help. হুম, আমরা কোনটি গ্রহণ করব? Which one we will আমরা কোনটি গ্রহণ করব? Which one we will receive. Yeah, কি হবে স্যার? উইচ ওয়ান উইল উই টেক? Which one we will take. রিসিভ মানে তো হয়তো মনে হয় নাকি স্যার? হ্যাঁ, রিসিভ গ্রহণ করা, সেটাও অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, নো প্রবলেম। Accept, তারা receive. কিভাবে তারা কিভাবে কাজ করবে না? তারা কিভাবে কাজ করবে না? How তারা কিভাবে our কাজ our students how won't হাউ ওন্ট দে how ওয়ার্ক? won't they how won't they work? Yeah, how এই won't they work? মাদ্রাসার ছাত্ররা কিভাবে পড়বে? এই মাসে ছাত্ররা কিভাবে পড়বে? হাউ will হাউ দি understood আমি অনেকবার পড়লাম হাউ এই দি মাদ্রাসার ছাত্ররা কি বলবে? হাউ উইল দ্য হাউ স্টুডেন্ট অফ দিস উইল মাদ্রাসা রিড? হাউ উইল দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা উইল স্টাডি। হুম, তারা কোনটি তারা কোনটি পছন্দ করবে? তারা কোনটি পছন্দ করবে? হুইচ হুইচ তারা কোনটি পছন্দ করবে? হুইচ অন দে উইল টেক। উইল দে লাইক, তারা কোনটি পছন্দ করবে? উইচ ওয়ান উইল দে লাইক? পছন্দ করবে লাইক। এই মাদ্রাসার ছাত্র কোন বইটি ক্রয় করবে? এ মাসার ছাত্র কোন বইটি ক্রয় করবে? উইচ বুক হুইচ হুইচ বুক দি উইল দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা মাদ্রাসা মাথা অফ দি স্টুডেন্ট উইল দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা বাই? বাই। উইচ বুক উইল দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা বাই? স্যার আমি যখন পড়ছিলাম তখন তো মনে হচ্ছে যে জিনিস গেলে আমি পারতেছিলাম মানে ভয় ভয় লাগতেছে নাকি? ভয়ের তো কিছু নেই এখন। জিনিসগুলো আমি আমি সহজেই পাচ্ছিলাম। আমি এই যেগুলো এগুলো সব প্রিন্ট করেছি, কপিগুলো দেখে খুবই সহজ লাগতেছে। এখন তো মনে হচ্ছে যে আচ্ছা স্যার ওকে, তারপরে বলেন। প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার। তারা কখন অধ্যয়ন করবে না? তারা কখন অধ্যয়ন করবে না? কখন
তারা এটা কখন কখন অধ্যয়ন করবে? রিলেটেড? তারা কখন, কখনের ইংরেজি কিসে? ওয়েন ওয়েন তারা ওয়েন কখন, মানে কখন। তারা কখন অধ্যয়ন করবে না? হুম। হোয়েন, হোয়েন তারা ওয়েন কখন অধ্যয়ন, ওয়েন ওন্ট দে স্টাডি। হোয়েন ওন্ট দে স্টাডি, হোয়েন ওন্ট দে স্টাডি। ওকে, তারা কখন, থ্যাংক ইউ। দেন অ্যানাদার পারসন সেই এমডিসিএম। ওকে। সে কোন কলমটি ক্রয় করবে না? Which pen won't he buy? Which pen won't he buy? হ্যাঁ, সে কেন আসবে না? Say, সে কেন আসবে না? which can which will Why won't he come? Why won't he come? come? How will it come? তারা কোথায় ভ্রমণ করবে? তারা মায়া কোথায়? Where will they? Where will they? ট্রাভেল। Where will they travel? হবে হুম। আমরা কিভাবে আমরা কিভাবে মুখস্থ করব? How will উই how will উই we আমরা কিভাবে how মুখস্থ will করব? we memorize? How will we memorize? মেমোরাইজ। হ্যাঁ। তারা কিভাবে কথা বলবে? How will they say? How will they say? স্পিক। আমরা আমার ভাই কখন ঝাড়ু দিবে? আমার ভাই কখন ঝাড়ু দিবে? When will my when will my brother আমার ভাই কখন ঝাড়ু দিবে? ওয়েন ওয়েন উইল when will my brother when will my brother সুইপ। sweep? হ্যাঁ। When will my brother sweep? তাদের ভাই কখন জয় লাভ করবে? উইন মানে জয় লাভ করা। তাদের ভাই কখন জয় লাভ করবে? When will they, দেয়ার্স ব্রাদার। when will just their brother win হ্যাঁ। ওয়েন উইল দেয়ার্স ব্রাদার। won? হ্যাঁ। ওয়েন উইল দেয়ার্স ব্রাদার। আচ্ছা, তারপর হলো তারা কিভাবে দৌড়াবে? How will how will they run? হাউ উইল দে রান। তারা কোনটি পছন্দ করবে না? Which one will they like? Which one won't they like? Won't they like? তারা কোন বইটি ক্রয় করবে না? Why will they? Why won't they buy? কোন বইটি? উইচ বুক won't they Which buy? book buy? Which book won't they buy? Buy. Great. Then another person say. Then another person, please speak quickly. Say quickly. সে কখন অধ্যয়ন করবে? বেলাল।
Okay. Can you listen to me? জি স্যার। Okay. তারা কাকে সাহায্য করবে না? তারা কাকে সাহায্য করবে না? হুম আপনি কি ইয়ারবাডস ইউজ করতেছেন? জি না স্যার। আপনার এক ধরনের আওয়াজ তৈরি হচ্ছে। এখানে সমস্যা হচ্ছে। কি আচ্ছা, দেন অ্যানাদার পারসন প্লিজ আনসার। তারা কিভাবে পড়াশোনা করবে? আচ্ছা, তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করব, আরো প্র্যাকটিস করব আমরা এগুলো আমাদের, কারণ আমাদের সামনের শীটগুলোতে পড়াগুলো এইভাবেই আসতে থাকবে প্রত্যেকটা শীটের মধ্যে। তো এখানে এই পৃষ্ঠাটা খুব ভালো করে হয়ে গেলে আমাদের সামনের শীটগুলোতে একদম সহজ হবে। সো এটা উই হ্যাভ টু দিস লেসন ভেরি ওয়েল। আচ্ছা, তো এগুলো তো আমরা পড়বো, সামনে আবার আমরা আরো নতুন 3টা বাক্য নতুন করে আমরা মুখস্থ করব। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। এখানে 4টা বাক্য আছে পাশাপাশি। হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। তো এখান থেকে একটা বাক্য প্রথমে আপনারা মুখস্থ করবেন ভালো করে, একটা করলে এনাফ। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট অথবা হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট। বাকি নিচের যে 2টা আছে ওইটাকে কি করে দিয়েছে, একই রকম। বাকি উপরে কাইন্ড এবং ডেট সিঙ্গুলার ছিল, এগুলোকে প্লুরাল করে দেওয়া হয়েছে, এখানে ইয়াস যুক্ত করে দেওয়া হয়েছে। এই আর কি 4টা বাক্য এখানে আর কি। তারপর হলো হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। তো আরো 2টা বাক্য, এই 2টা বাক্য আমরা খুব ভালো করে আরো মুখস্থ করবো। 4টা বাক্য। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। তারপর হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। তো এটা ভালো করে মুখস্থ করব, তারপর প্র্যাকটিস করব। তো এখানে যেভাবে আছে সেভাবে যদি ভালো করে মুখস্থ করেন, এটা জিজ্ঞাসা করলে এটাই আমরা পারি। ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা, নতুন করে প্রশ্ন করলে যদি আনসার দিতে না পারি বা প্রশ্ন করতে না পারি, তাহলে রিয়েল কনভারসেশন আমরা যখন করব তখন আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। এই জন্য কি করতে হবে, আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তো কমিউনিকেশনের ক্ষেত্রেই হলো কোয়েশ্চেন আনসার মিলে এই হলো কমিউনিকেশনের মূল বিষয়। তো সাধারণত এগুলো অবশ্যই মাস্ট বি লাগবে, এই জন্যই উই মাস্ট মেমোরাইজ দিস সেন্টেন্সেস অ্যান্ড উই হ্যাভ টু অলসো প্র্যাকটিসও করতে হবে, মুখস্থও করতে হবে পর্যাপ্ত পরিমাণ। তাহলে ইনশাল্লাহ আমরা সামনে খুব ভালো করতে পারবো। তো ঠিক আছে, আমরা এগুলো খুব ভালো করে পড়বো এবং প্র্যাকটিস করবো। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।